নেশি বাহাদুর শাহ তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ 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 দারে যখন তোমার দই চাহরাওয়ান মনের যত জালা আছে হইয়া যায় বারাওয়ান মারহাবা আল্লাহ 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 চাই রহ গেলে গম আসে না আমার জন্য কাল নিশি বাহাদুর শাহ তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ 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 আনসারে রইবি না আরাধন তুমি বিলে এই সংসারে কে আছে পাবন মারহাবা আল্লাহ তাই কহ দয়াল আমার পাশে তাই কহ দয়াল আমার পাশে হয়ে যখন সমন জাহারি আবেদ সাথে বিলা তোমার মুখের হাসি মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে রব্বানি औलाद रसूल खलीफतुर रसूल क़य्यूम ज़मान मुजद्दिद ज़मान मुफ्ती ज़मान मुनाज़िर आज़म कुतुबुल इरशाद हज़रतुल हाज अल्लामा अबू नसर सैयद मोहम्मद आबिद शाह मुजद्दिदी अल मदानी रहमतुल्लाहि अलैहि 46तम आजिमुशान उर्से इमामे रब्बानी एर उपलक्षे शुभ आगमन करेছেন इमामे रब्बानी दरबार शरीफेर सज्जादा निशीन औलाद रसूल पीर तरीक़त राहबारे शरीयत बांग्लादेश आहले सुन्नत वल जमातेर सम्मानित सभापति व इस्लामी फ्रंट बांग्लादेशेर मान्यवर चेयरमैन हजरतुल हाज अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिदी अल आबिदी बाराकाल्लाहु ताआला फी हयातिही व इल्मिही व आमालिही सकल बोलें आमीन। उपस्थित सम्मानित हजरत उलामाए केराम मुरब्बियान आज़म जुबक भाइरा पर्दानिशीन आबेदा सालेहा मा बोनेरा छोट्ट छोट्ट सोनामणिरा आमी अयोग्य गुनाहगार आबू बकर आनसारी आबारो अंतरेर अंतःस्थल थेके भालोबासा निंग्रानु सालाम आरज करछि अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुहु वा मागफिरा। महान गारियान रब्बे करीम सुब्हानाहु वा ताआलार दरबारे अगणित शुकुर आदाय करছি যে রব্বুল আলামিন এই বরকতময় শাবানের চাঁদের কি চাঁদের এই চাঁদটাকে এই বরকতের কিনা আমার রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতময় শাবানের চাঁদের 17 তারিখ দিবাগত 18 তারিখের রজনীতে এই আজিমুশান এই उर्से इमामे रब्बानी महफिले आपनाके आमाके आसार बसार तौफिकटुकु दान करेছেন এইজন্য সকলেই জবান খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। आरो शुक्र আমরা আদায় করব आका मौला ताजदार मदीना सरकार कायनात फखरे मौजूदात मक्खार जुथी मदीनार मती हयातुन नबी जिंदा नबी गुनाहगार उम्मतेर कंडारी शाफिल मजनबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वा आलिहि वसल्लमर नूरानी कदम मुबारके सर्वप्रथमेই দরুদ সালাম পেশ করার মতো তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এইজন্য আরেকটি বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা মানুষ কিন্তু যতগুলি মানুষ আছেন আওয়াজ কিন্তু এর 4 ভাগের 1 ভাগও হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ মানুষ রাস্তাঘাটে আছেন। আমি বলবো যদি আমার রসুলকে ভালোবাসেন আমার রসুলের আওলাদকে ভালোবাসেন তাহলে এই আওলাদে রসুলের নির্দেশে সাজানো বাগানের প্যান্ডেলের বাহিরে আপনি থাকতে
পারেন না। যদি আপনি আওলাদে রসুলকে ভালোবাসেন, আমার রসুলকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনাকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসতে হবে। এটা আপনার ঈমানি দায়িত্ব, কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা কার উম্মত? এমন একজন নবীর উম্মত, যেই নবীর উম্মত হাসরের মাঠে অন্য অন্য নবীদের সাক্ষী হবে। কি হবে? সাক্ষী হবে। হাসরের ময়দানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন আমার নবীর কাছে, ইব্রাহিম খলিলুল্লাহ আসবেন আমার নবীর কাছে, ইসমাঈল জবিহুল্লাহ আসবেন আমার নবীর কাছে, আদম সফিউল্লাহ আসবেন আমার নবীর কাছে। সমস্ত নবীগণ আমার নবীর কাছে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ, আজকের এই কঠিন হাসরের ময়দানে আল্লাহর কোর্টে আসামি থেকে একমাত্র আপনি বাঁচাইতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলদেরকে অভয় দিয়ে বলবেন, কি হয়েছে বলুন। সমস্ত নবী রাসূলগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের এই ময়দানে আমাদের উম্মতগুলি আমাদের বিরুদ্ধে আল্লাহর কোর্টে মামলা দিবে। কিসের মামলা? আমরা আমাদের ইসলামের, আমাদের কালিমার দাওয়াত, আমার তৌহিদের দাওয়াত তাদের কাছে পৌঁছাই নেই, তারা অস্বীকার করবে। আজকের এই ময়দানে আমাদের পক্ষে কোনো সাক্ষী নাই, একমাত্র আপনি সাক্ষী দিয়ে আমাদেরকে বাঁচাইয়া দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা নবী সমস্ত নবী রাসূলদেরকে ডেকে বলবেন, হে আমার নবী এবং রাসূলগণ, আপনারা শুনুন, এর জন্য আপনাদেরকে পেরেশান হতে হবে না, এর জন্য আমার উম্মতেরাই আপনাদের পক্ষে সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? আমরা দেব, আমরা। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতেরা সাক্ষী দেবে। হাসরের ময়দানে আল্লাহ যখন তলব করবে মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মতকে, অর্থাৎ অন্য অন্য নবীদের উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কালিমার দাওয়াত যায় নাই? প্রত্যেক নবীর উম্মতেরা তারা বলবে, না না, আমাদের কাছে কেউ কালিমার দাওয়াত নিয়ে আসে নাই। তখন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বলুন, আল্লাহ কি জানে কি জানে না? হ্যাঁ, আল্লাহ যদি জানে তাহলে আল্লাহ আবার এখানে জিজ্ঞাসা করার কিসের প্রয়োজন? আল্লাহ আমার নবীর শানকে হাসরের মাঠে তুলে ধরার জন্য আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদের কাছ থেকে সাক্ষী নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডেকে বলবে, হে মুসা কালিমুল্লাহ, আপনার উম্মতের আপনার বিরুদ্ধে সাক্ষী, আপনার বিরুদ্ধে বলতেছে আপনি নাকি তাদের কাছে কালিমার দাওয়াত দেন নাই। হে ঈসা রূহুল্লাহ, আপনার উম্মতের কাছে আপনি নাকি কালিমার দাওয়াত দেন নাই। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি নাকি আপনার উম্মতের কাছে কালিমার দাওয়াত দেন নাই। সমস্ত নবী রাসূলগণ বলবে, হে আল্লাহ, আমরা আমাদের উম্মতের কাছে আমরা আপনার তাওহীদের দাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আপনারা যে দাওয়াত দিয়েছেন এর জন্য আপনাদের পক্ষে কোনো সাক্ষী আছে কি নাই? সমস্ত নবী রাসূলগণ বলবে, আল্লাহ আমাদের পক্ষে সাক্ষী আছে। আল্লাহ বলবে, হে নবী রাসূলগণ, তাহলে আপনাদের সাক্ষী উপস্থিত করুন। ইয়া আল্লাহ, আমাদের সাক্ষী হইল আখির জামানার নবীর উম্মতগণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন উম্মতে মুহাম্মদীকে তলব করবেন, এ আমার হাবিবি পাকের উম্মতেরা, সমস্ত নবী রাসূলগণ আজকের এই হাসরের ময়দানে তোমাদেরকে সাক্ষী মেনেছে, তোমরা কি ওনাদের পক্ষে সাক্ষী দিতে প্রস্তুত? উম্মতে মুহাম্মদী বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা প্রস্তুত। আল্লাহ বলবেন, হে উম্মতে মুহাম্মদী, সাক্ষী দেওয়ার জন্য শর্ত হইল উপস্থিত থাকতে হয়। কি করতে হয়? উপস্থিত থাকতে হয়, নিজের কানে শুনতে হয়, নিজের চোখে দেখতে হয়। মুসা নবীর আমলে কি তোমরা ছিলে? ইব্রাহিম নবীর আমলে কি তোমরা ছিলে? ওই অন্য নবীদের আমলে কি তোমরা ছিলে? আমরা বলবো, না, আমরা ছিলাম না। আল্লাহ বলবে, যদি না থাকো তাহলে তোমাদের সাক্ষীরা কেন গ্রহণযোগ্য হবে? তখন উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ, হ্যাঁ আল্লাহ, জানতে চাই তুমি আল্লাহ কি সত্য না মিথ্যা? আল্লাহ বলবে, আমি তো সত্য। তোমার রসুল কি সত্য না মিথ্যা? তোমার রসুলও সত্য। আল্লাহ বলবেন, আমার রসুলও সত্য। হে আল্লাহ, তোমার কোরআনুল কারীম কি সত্য না মিথ্যা? আমার কোরআনুল কারীম কেমন সত্য? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন সত্য যার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ, তুমি যদি সত্য হও, তোমার নবী যদি সত্য হয়, তোমার কোরআন যদি সত্য হয়,
তাহলে আমাদের সাক্ষীটাও সত্য হবে, কারণ তোমার নবী আমাদেরকে বলেছে নবীগণ তাদের উম্মতের কাছে কালিমার দাওয়াত দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নবীদের উম্মতদেরকে ডেকে বলবে, হে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, অর্থাৎ সমস্ত নবীদের উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, তোমরা যে সাক্ষী, তোমরা যে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছিলে, তোমাদের বিপক্ষে সাক্ষী উপস্থাপন করা হয়েছে, এখন তোমাদের আর কোনো আগ্রহেন, তোমাদের আর কোনো কথা আছে কি নাই? তখন হাসরের ময়দানে অন্য নবীর উম্মতগুলি লাজবাব হয়ে যাবে, কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হে আমার নবী রাসূলগণ, আপনারা আমার হাবিবুল্লাহর উসিলায় আজকের ময়দানে মুক্তি পেয়ে গেলেন। সাক্ষী দিয়েছে আমার হাবিবের উম্মতগণ, সুবহানাল্লাহ কর। আরে আমার নবীর শান বোঝানোর জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ আমার নবীর উম্মত দিয়ে সাক্ষী গ্রহণ করবে। উম্মতের দাম কম না বেশি? কথা বলুন, কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? এই উম্মতে যদি কয় নবী আমার মতো, আমি আপনাদেরকে ছোট্ট একটা পয়েন্ট বলি, যারা বলে আমার মতো, আপনি বলবেন ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আমার নবীজি সৌমে বেসাল রেখেছেন কয়দিন হুজুর? এক আদারে কয়দিন? 40 দিন। কয়দিন? সেহরি নাই, ইফতার আছে? ইফতারও নাই, সেহরিও নাই, ইফতারও নাই। নবীজির সৌমে বেসাল দেখে সাহাবায়ে কেরামও সৌমে বেসাল রাখা শুরু করে দিয়েছিলেন, কিন্তু কেউ 2 দিন, কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, কেউ 6 দিন, এক সপ্তাহ কেউ পার করতে পারে নাই, সবাই অপারক হয়ে গেল। আমার নবী বলেছিলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? তোমরা কি আমার মতো? সুবহানাল্লাহ কর। এই বর্তমান যুগে যেই সমস্ত আবু জাহেলগুলি বলে আমার মতো, আপনি বলবেন আমার নবীজি সৌমে বেসাল 40 দিন রাখছে, আপনি শুধু 50% রাখেন। আপনারা ঘরে তালা দিয়ে থয়ে দিমু, 20 দিন কোনো খাবার টাবার নেই, এই গেডি আর মুড়া থাকবে না, পেট আর বড় থাকবে না। কথা কোন ঠিক কিনা? যদি তাই 40 দিনের পরিবর্তে 20 দিন যদি রোজা রাখতে পারে, তাহলে আমি তাইনের দলিল মাইনে নিব। পারবো কেউ? ফতুয়া আর তখন মুখ দিয়া কইব, বাবা তোরাটি মানছি খাওন দে, কি দে, তোরাটি মানছি খাওন দে। আইবার সময় এক জায়গায় দেখাইলাম, মিলাদের বিরোধিতা করে, ফতুয়া দেয়, কিন্তু সেইখানে মনে হয় খাওয়ান ফান এখন মিলাদও করে। আপনাদের এলাকার কাছে, বেশি দূরে নয়। আমার ভাইয়েরা, আমার নবীর ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া সময় খুব স্বল্প। আমার সময়ের ভিতরে আমি সংক্ষিপ্তভাবেই কিছু কথা বলে আপনাদেরকে থেকে বিদায় নিব। আপনারা কি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত একজন আশিক রাসূল হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আশিক রাসূল ছিল। ওই আব্দুর রহমান জামি হজ করার জন্য গেলেন। কি করতে? বলুন, কি করতে গেলেন? হজ করতে গেলেন। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি হজের কাজ মক্কাতুল মুকাররমায় হজের কাজ শেষ করে ইনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। কোন দিকে? এই রাখেন রাখেন, কিছু লাগবে, এগুলো কিছু লাগবে না, ডিস্টার্ব করেন না, সময় খুব কম। কোন দিকে রওনা হলেন? মক্কা থেকে মদিনার দিকে রওনা হলেন। মদিনায় গেলে কি সওয়াব হয় না গুনাহ হয়? আমরা দেশের মৌলবীরা কি কয়, কয় মদিনা যাওয়ার কোনো দরকার? আমার নবী কয়, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কয় যে আমার রওজা মুবারক জিয়ারত করার জন্য আসবে। সুবহানাল্লাহ কর। কি কি কি? নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য আসবে। ওয়াজাবাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনার দিকে রওনা হবে। এখনই তার কান্না শুরু হয়ে গিয়েছে। হযরতে জামি আস্তে 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 করে মদিনার দিকে যাইতেছেন। আর মদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারকের যিনি খাদেম ছিল, ওই খাদেম কি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে ডেকে বলে, রে হ্যাঁ
খাদেম ঘুমায়া তাকিও না, তাড়াতাড়ি করে উঠো। ঘুমের ঘরে খাদেম কই ইয়া রাসূলুল্লাহ, কি আরজি, মানে কি হুকুম আপনার, শিরোধার্য। হে রে খাদেম, আব্দুর রহমান জামি নামে একটা লোক মদিনার দিকে আসতেছে, সে যেন মদিনার সীমানার ভিতরে ঢুকতে না পারে। ইমরাতুল মদিনাতুল মুনাওয়ারার খাদেম সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে খাদেম সাথে সাথে আপনার পরোয়ানা জারি করে দিল, প্রত্যেকটা সীমান্ত এলাকায় প্রহরী বাড়িয়ে দাও। বিদেশি মেহমান আগত যে মদিনাতে ঢুকবে প্রত্যেকের বায়োডাটা নাও, ঠিকানা নাও, নাম নাও, জিজ্ঞাসা করো আব্দুর রহমান জামি নামে যদি কোনো লোক আসতে চায় তাহলে তাকে মদিনায় প্রবেশ করতে দিবে না। এটা রওজা মোবারক থেকে নির্দেশ। ঘোষণা হয়ে গেল, প্রহরী বাড়িয়ে দেওয়া হলো। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার সীমান্তে যখন আসলেন, দেখতেছে প্রহরীরা গেটের মধ্যে তল্লাশি দিচ্ছে, জিজ্ঞাসা করতেছে, নাম ঠিকানা জিজ্ঞাসা করে ছেড়ে দেয়, জিজ্ঞাসা করে ছেড়ে দেয়, জিজ্ঞাসা করে ছেড়ে দেয়। আব্দুর রহমান জামি যখন গেলেন, জিজ্ঞাসা করলেন নাম কি? ও নাম হলো আব্দুর রহমান জামি। সুবহানাল্লাহ। প্রহরীরা বলে আব্দুর রহমান জামি, আপনি মদিনায় প্রবেশ করতে পারবেন না। যেই মাত্র আব্দুর রহমান জামি শুনল মদিনায় প্রবেশ করতে পারবে না, আব্দুর রহমান জামি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেল। প্রহরীরা দিশেহারা হয়ে গেল, কি করবে? তারা ওনার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু জ্ঞান ফিরে না। অনেকক্ষণ পরে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির জ্ঞান ফিরে আসলো। প্রহরীরা বলতেছে, হে আব্দুর রহমান জামি, তুমি অজ্ঞান হয়ে গেলে কারণ কি? আজ আমি কই, হে আমার মদিনার দেশের মানুষ, কত মানুষ মদিনায় ঢুকতেছে, কাউকে বাধা দিলেন না। যখন আমাকে নিষেধ করলেন মদিনায় ঢুকতে পারবো না, আমি আর সেটা সহ্য করতে পারি নাই। কারণ আমার নবীর জন্য পাগল পারা হয়ে আমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে মদিনায় হাজির হয়েছি। মদিনার সীমান্ত এসে আমি আটকা পড়ে গেলাম, সেটা আমি মানতে পারলাম না, জ্ঞান শূন্য হয়ে গেলাম। আপনারা মেহেরবানি করুন, আমাকে পথটা ছেড়ে দেন। প্রহরীরা বলে, রওজা মোবারক থেকে নির্দেশ এসেছে, আপনাকে যেতে দেওয়া যাবে না। হযরত আব্দুর রহমান জামি কানতে 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 চোখের জলে ভোগ বসায় ওই গেট থেকে পিছনে, অনেক পিছনে সরে গেলেন। ঘি ভাবতেছে কি করা যায়, কি করা যায়, কেমন করে যাওয়া যায়, এই গেটে সম্ভব হবে না। উনি অন্য গেটের দিকে গেলেন, গিয়ে দেখে সেইখানেও এইভাবে তল্লাশি করা হচ্ছে। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ভাবতেছেন কি করা যায়। দেখতেছে একটা কাফেলা আসতেছে, গাধার পিঠের উপর মাল ভর্তি করে আসতেছে। আব্দুর রহমান জামি এবার গাধার সামনে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছে, ভাই আপনি কোথায় যাবেন? আমি মদিনা শরীফ যাব। কোন এরিয়াতে যাবেন? মদিনাতুল মুনাওয়ারা, নবীজির রওজা মুবারকের কাছাকাছি মার্কেটে যাব। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই আমি একজন মুসাফির, বিমারি, অসুস্থ, মেহেরবানি করে যদি আপনাদের সাথে আমাকে নেন তাহলে আমার কাছে যে অর্থ আছে, স্বর্ণ মুদ্রা আছে, এগুলি আমি আপনাদেরকে আল্লাহর হস্তে দান করে দিব। ওই গাদার রাখাল চেনেন আশিকে রাসূল। সুবহানাল্লাহ। আশিকে রাসূল বলে, আব্দুর রহমান আপনার নাম কি? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মুহূর্তের মধ্যে আপনার বুদ্ধিটাকে একটু ঘুরিয়ে দিলেন, বললেন আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো এটা সত্য, আল্লাহর বান্দা। কো ভাই সবাই তো যাচ্ছে, আপনিও চলেন আমাদের সাথে। কয় না, আমি অসুস্থ, বিমারি, যেতে পারবো না, আমাকে একটু গাদার পিঠে করে যদি নেন।
কই মাল তো ভর্তি। কয় মাল নিয়ে তো আপনি ব্যবসা করবেন, প্রয়োজনে আপনার ব্যবসা একটু কম করেন, আমি আপনাকে একটু ফুসাইয়া দেব। সুবহানাল্লাহ। কই ঠিক আছে, উঠেন। আব্দুর রহমান জামি কয় না, আমি এইভাবে বসে থাকতে পারবো না। এমনি পারবো না? কেমনে পারবেন? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কয়, আমাকে একটা বস্তার ভিতরে ঢোকান, বস্তার ভিতরে ঢুকায়া মালের সঙ্গে আমাকে প্যাকেট করে দেন। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির কথা শুনে ওই আশিক রাসূল কয়, ভাই আপনি কে? বস্তার ভিতরে ঢুকে যাওয়াটা তো কষ্টসাধ্য, এটা তো কষ্ট, এমন কষ্ট হবে মালের সঙ্গে যদি আপনাকে বাঁধতে যায় অনেক কষ্ট হবে। আব্দুর রহমান জামি কয়, ও নবীর পাগল, আমি নবীর জন্য কষ্ট কেন জীবনটাও দিয়া দিতে পারি। আশিক রাসূল আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ওই আশিক রাসূল কিছু আজ করতে পারলেন। ভাই ঠিক আছে, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। বস্তা একটা বাহির করলেন, বস্তা বাহির করে বস্তার ভিতরে ঢোকাইলেন। বস্তার ভিতরে ঢোকাইয়া এবার তার ওই গাদার পেটে মালের সঙ্গে সুন্দর করে টাইট করে প্যাকেট করে দিলেন। এবার গাদা ছেড়ে দিলেন। গাদা চলতেছে, গাদা চেক করে না, গাদা চেক করে না, গাদা ঢুকতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে খাদেমকে দেখে বলে, হে খাদেম আর ঘুমায়ও না, আর ঘুমায়ও না, তাড়াতাড়ি করে ওঠো আর আব্দুর রহমান জামিকে তুমি তাড়াতাড়ি করে আটকাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমান জামিকে তো আটকিয়ে দেওয়া হয়েছে। কয় না না, তুমি জানো না আব্দুর রহমান জামি এখন বিকল্প রাস্তায়, বিকল্প পজিশনে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প রাস্তায় কেমন করে আসতেছে? কয় গাদার ফিটের মধ্যে মালের সাথে প্যাকেটের ভিতরে ঢুকে আসতেছে, কেউ যেন চিনতে না পারে। তাড়াতাড়ি করে তাকে আটকাও। খাদেম সাহেব কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এত মানুষ রওজা মুবারকে আসে আর যায়, এমন নিষেধাজ্ঞা তো জারি করলেন না। আব্দুর রহমান জামি এমন কি অন্যায় করেছে, এমন কি অপরাধ করেছে যে আব্দুর রহমান জামি ওই বস্তার ভিতরে ঢুকে আসতেছে, তাও আপনি আসতে দিচ্ছেন না, নিষেধ করতেছেন, কারণটা কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, খাদেম তুমি জানো না আব্দুর রহমান জামির ভিতরে প্রেমের যে কি জ্বালা, তুমি বুঝবে না। আব্দুর রহমান জামি যদি আমার রওজা মুবারকে হাজির হয়ে যায় আর আমার ওই জালির মধ্যে ধরে যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যদি আব্দুর রহমান জামি আমার গিলাফে ধরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি নবী রওজায়ে রওজাতুল মুনাওয়ারায় আর শুয়ে থাকতে পারবো না, আমি বাহির হয়ে যাব। আর আমি নবী যদি ওপেন হয়ে যাই, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। খাদেম ঘুম ভেঙে গেল, কোনো পরোয়ানা নয়, সাথে সাথে সঙ্গে সেনাবাহিনী লইলেন। লইয়া নবীজি রুট ম্যাপ দিয়ে দিলেন, কোন রুট দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবী কিছুই জানে না, হ্যাঁ জানে না। তোরার নবী জানে না, তোরার নবী ল্যাংড়া ইলিয়াস। আমার নবী জানে, কারণ আমার নবী হলো রাহমাতাল লিল রাহমাতাল। এই জন্য তো আমরা নবী নবী করি, তোমরা নবী নবী করো না কেন? কয় তোমাদের তো অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই, আর আমরা নবী নবী করি কেন? কয় নবীর নাম জপলে শান্তি লাগে। কি লাগে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আল্লাহর নবীদের জিকির করা হচ্ছে ইবাদত, ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আর আল্লাহর ওলিদের নামের জিকির করা হচ্ছে গুনাহগারদের গুনার কাফারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলুন মদিনার পাগল, আমি নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জীবনের সকল। আমি মদিনার আমি নবীজির পাগল, আমি মদিনার সত্যি পাগল, সত্যি নবীর পাগল। নবী যদি পাগল হন, নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। সাইডে ফাইডে ঘুরে আলোচনা করার সময় নেই। নবী বলেছেন, নবীর কথা কি সন্দেহ হয়? ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ যাহা কয় তাহাও সত্য, নবী যাহা কয় সন্দেহ আছে? নবীর কথা যদি সন্দেহ হয় তাহলে কোরআনও সন্দেহ আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেশের কিছু ফাড়া মৌলবী আছে, কয় নবী নাকি 6 জায়গায় ভুল করছে। আর আস্তে কর, 6 জায়গায় ভুল করছে নবী। তারা যে কি কোরআন পড়ে হাদিস পড়ে আমি বুঝি না। আলেম কিন্তু মৌলবী কিন্তু ছুড়ু না, অনেক পাস, বুঝেন না? ফাঁস হইলে কি ইমান নেই, কি নাই, কি নাই, কি নাই। ইমান যদি না থাকে, এলেম থাকলেও এই এলেম তোমাকে জান্নাতে নিতে, কথা বুঝতে অসুবিধা হয়। আমার ভাইরা, এবার খাদেম সাহেব নিজে সেনাবাহিনী নিয়ে রোডম্যাপ অনুযায়ী রাস্তা ব্লক করে দিলেন। আসতেছে গাদার। খাদেম সাহেব জিজ্ঞাসা করেন, তোমার গাদার পিঠে কি? আমার গাদার পিঠে এই মাল। কোথায় থেকে আসছো? এই জায়গা। সেনাবাহিনীর সাইড করে দিলে তালাশ করেন, খোঁজ করেন। এরমভাবে করতে 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 গাদা তো শেষ, জামি তো নাই, আব্দুর রহমান জামি তো নাই। খাদেম সাহেব বিশাল পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবী বলেছে মিথ্যা হইতেই পারে না, মিথ্যা হইতে পারে না। কি হইল? এই সেনা প্রধান বলুন না কেন? সেনা প্রধান বলতেছে, হুজুর ওই ওদূরে দেখা যায় একটা গাদা আস্তে আস্তে করে আসতেছে, মনে হয় সেটাই হবে। ঠিক আছে, সেটাও অনেক সময় নিয়ে লাগলো, আসলো। আসার পরে খাদেম সাহেব বললেন, তোমার গাদার পেটে কি আছে? কয় মাল আছে। কি মাল আছে? কয় শুকনা মাল। কি মাল? শুকনা মাল। কয় তোমার গাদার পেটে যদি শুকনা মাল হয়, উপরের বস্তাটা ভিজা কেন? সেটার ভিতরে কি মাল? আই গাদার রাখাল কান্না শুরু করে দিয়েছে। খাদেম সাহেব বলেন, তুমি কান্না করছো কেন? কয় আমার গাদার ফিটের মধ্যে একজন আশেকে রসুল বস্তার ভিতরে। মদিনাতুল মুনাওয়ারার খাদেম কয় তাড়াতাড়ি করে বস্তাটা লামাও। সেনাবাহিনীদেরকে বললেন, সাবধান, খুব তাজিমের সাথে আদবের সাথে লামাইবা, সাধারণ মানুষ না। এমন আশেকে রসুল যে নবীর রওজায় গেলে নবী বাহির হয়ে যাবে। সেনাবাহিনী খুব তাজিমের সাথে বস্তাটা নামাইল। বস্তার মুখটা খুলল। খোলার পরে দেখে রে আব্দুর রহমান জামি জড়ো সরো হয়ে বসে তো আছে, আর দুইটা চোখের পানি ঝর্ণার মতো টপ 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 করে ছাড়তেছে আর কাঁদতেছে।
আর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আমি কি অন্যায় না করেছি, কি অপরাধ করেছি? কত মানুষ আপনার রওজায় যায়, আমি আব্দুর রহমান জামির জন্য কেন নিষেধাজ্ঞা জারি হইল জানি না। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তাহলে মেহেরবানি করে, কৃপা করে, দয়া করে মাফ করে দেন। খাদেম সাহেব যখন মুখটা খুললেন, সালাম দিলেন, আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে সালামের জবাব দিলেন আর বলতেছেন, রওজা মুবারকের খাদেম সাহেব, ওয়া আলাইকুম সালাম। সুবহানাল্লাহ। খাদেম সাহেব বলেন, হে আব্দুর রহমান জামি, আপনি কেমন করে জানলেন আমি যে রওজা মুবারকের খাদেম? আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কয়, আমার নাকের মধ্যে আমার নবীজির রওজা মুবারকের ঘ্রাণ লাগতেছে। আপনি যে রওজা মুবারকের খাদেম, আপনার ঘ্রাণ আমি রওজা মুবারকের ঘ্রাণ আপনার শরীর থেকে পাচ্ছি, এই জন্য আমি বুঝে নিলাম আপনি রওজা মুবারকের খাদেম। আয় খাদেম একটা চিৎকার দিয়ে কয়, হে সেনাবাহিনীরা, তোমরা কিছু বুঝেছো? আমি বুঝেছি, যার নাকের মধ্যে নবীর ঘ্রাণ লাগে এমন আশেকের রাসূলের জন্য আমার নবী তো রওজা থেকে বাহির হয়ে যাবে। নারে তাকবীর। আমার নবী উম্মতকে দেখা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? নাকি মরে মাটির সাথে মিসমার হয়ে গেছে? আমার নারদিয়া সাদাল আম্বিয়া আল আম্বিয়া ফি কুবুরিহিম আহইয়াউন। সুবহানাল্লাহ বলুন। ইন্নাল্লাহা হারামা, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? জমিনকে হারাম করেছেন। জমিনের জন্য কি হারাম করেছেন? আজ সাদাল আম্বিয়া, নবীগণের জিসিম মুবারক মাটির জন্য হারাম করে দিয়েছে। আমার নবী নয়, সমস্ত নবীগণ রওজা মুবারকে জিন্দা। চিল্লে বলুন সুবহান। যারা কয় মরে গেছে, আমি কই ঠিকই কইছো, কারণ তোমার নবী তো মরেন না। নবী আমার নবী নয়, নবীর গুলামি যারা করে তারাও মরে না। তারাও কি বেশি দূরে না, আপনার কিশোরগঞ্জ যান, তারাইলে সেখানে আব্দুল হাকিম রেজবি নামক একজন আল্লাহর ওলি আছে, আলা হযরতের দরবারের খলিফা। ফতোয়া রেজবিয়ার মধ্যে যার নাম আছে, এই আব্দুল হাকিম রেজবি রহমাতুল্লাহ আলাইহিকে 11 বছর 8 মাস পরে স্বপ্নে দেখাইছে উনাকে মাজার শরীফ থেকে উঠাইছে। আমি কয়েকবার মাজার শরীফ জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। 11 বছর 8 মাস পরে উঠাইছে। এলাকার যারা ছিল, যারা দেখেছে উনার জীবদ্দশায়, তারা বলেছে যে আমরা দেখেছি উনি কেন উনার গায়ে যে কাফনের কাপড় ছিল সেটাও যেন মনে হয় কিছুক্ষণ আগে লাগানো হয়েছে। তাহলে নবী নয়, নবীর গোলামরাও মরে না, জিন্দা। হ্যাঁ বলুন বাবা, এই আজকের মাহফিল নবীর পক্ষে না বিপক্ষে? জি, সময় যেটা দিয়েছে সময় শেষ, কিন্তু আমার বিষয় যেটা দিয়েছিল আর আয়াত যেটা বলেছিলাম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন কি, লা আসআলুকুম আলাইহি আজরান। হে উম্মতেরা, আমি তায়েফের জমিনে রক্ত জড়িয়েছি, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছি, আমি কত কষ্ট করেছি, কিন্তু কোনো কষ্টের বিনিময় আমি তোমাদের কাছে চাই না, কোনো বিনিময় চাই না। একটা মাত্র বিনিময় চাই। কি বিনিময়? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার আহলে বায়াতের বিনিময়টা তোমাদের কাছে চাই। কার বিনিময়? আহলে বায়াত। এই আহলে বায়াতকে বিস্তারিত আলোচনা করার সময় নেই বাবা। আহলে বায়াত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেরে খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তো মূল 4 জন মিলে কজন হইল? 5 জন। এই আমরা বলি ফাঁক পাঞ্জেতন, আর কোরআনের ভাষায় হইল আহলে বায়াত। কোরআনের ভাষায় কি? আহলে ফাঁক পাঞ্জেতনের কথা কোরআনে নাই। আমি কই নামাজের কথা তো কোরআনে নাই। কোরআনে তো যেটা কইছে সেটা হইল সালাত। কোরআনে কি কইছে?
তুমি যদি আহলে বায়াতের কথা ফাঁক পাঞ্জাতনের কথা কোরআনে নাই, আমি বলবো রোজার কথাও কোরআনে নাই, কারণ কোরআনে তো রোজার কথা নাই, কোরআনের মধ্যে আসছে সওম। ঠিক না বলেন? বুঝতে হবে আমার ভাইয়েরা, এই আহলে বায়াতে রসুল মানে রসুলের আওলাদ, মানে কি রসুলের আওলাদ। তো আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি কার আওলাদ? মনে হয় আপনারা কিছু সন্দেহ আছে। হ্যাঁ, এই আহলে বায়াতে রসুলকে নামাজের ভিতরে সালাম দিতে হয়। কি দিতে হয়? দেওয়া লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি। ওই গারমোটা মৌলবী নামাজের ভিতরে পড়লাই আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর আহলকে সালাম দিলা, দুরূদ পড়লাই, কিন্তু নামাজের বাহিরে আইসা নবীর আওলাদদেরকে নিয়ে সমালোচনা করো। ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, কারবালার জমিনে আমার নবীর আহলে বায়াতে রাসূলের সাথে যুদ্ধ কারা করেছেন? নামাজিরা করেছেন না বেনামাজিরা? টুপিওয়ালা করেছেন না টাইওয়ালারা করেছেন? হ্যাঁ, পাঞ্জাবিওয়ালারা করেছেন না প্যান্টওয়ালারা করেছেন? পাঞ্জাবিওয়ালা করেছেন, টুপিওয়ালা করেছেন, জুব্বাওয়ালা করেছেন, মিসওয়াকওয়ালা করেছেন। কার সাথে? কয় যারা নামাজের ভিতরে সালাম দেয় তাদের সাথে। জি আমার ভাইয়েরা, কারবালার আলোচনা যদি করতে যাই অনেক সময় দরকার, হৃদয় বিদারক আলোচনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিভিন্ন রওয়ায়াত আসছে, বিভিন্ন আপনার বিভিন্নভাবে খবর এসেছে। দেশ কোনো বর্ণনায় পাওয়া যায় 150 চিঠি এসেছে। কিসের চিঠি? কয় উনি কুফায় যাওয়ার জন্য। কেন? কুফার মানুষগুলি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখতেছেন, ওগো নবীর আওলাদ, আপনি আমাদের কাছে মেহেরবানি করে চলে আসুন, আপনার নেতৃত্বে আমরা নবীর ইসলামের আমল করব। সুবহানাল্লাহ। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা আপনার এতে রওনা হবেন, যাবেন কোথায়? কুফায় যাবেন। নবীর সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ মিটিং করলেন। নবীর সাহাবীরা বলে, ওগো নবীর আওলাদ, আপনি যদি মদিনা থেকে চলে যান আমরা কেমনে থাকবো? আমরা আপনাকে দেখলে নবী দেখার স্বাদ মিটে যায়। নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনি যাবেন, আপনি তো জানেন না কুফার মানুষগুলি তাদের মুখে একরকম, অন্তরে মুখে একটা, অন্তরে এটারে আপনারা সুবিলের ভাষায় কি কয়? মুনাফিক। আসেনি? মুনাফিক মুহে কয় সুন্নি, বুড়ের সময় ওহাবি। হ্যাঁ, মুরিদ হলো বাহাদুর শাহ হুজুরের, বুড় দিবার সময় নৌকাত। মুরিদ হলো বাহাদুর শাহ হুজুরের, বুড় দিবার সময় দাড়ি ফাল্লার। এটার নাম সুন্নি, এটার নাম মুনাফিক। নাম কি? গড়ে হইল পীর, রাজপথে বীর, ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা বাহাদুর শাহ হুজুর সুন্নিয়তের খেদমত করার জন্য কই শুধু মাঠে নয় সংসদে নারায়ে রিসালাতের স্লোগান দিব, এ সুন্নি জনতা আসো, আসি হুজুর। বুড়ের সময় কই নাই, বুড়ের সময়। এটা কি সুন্নি না মুনাফিক? বুঝালেন আমার ভাইয়ারা। আবার কেউ কেউ মৌলবীর রাজনীতি কয় না, মৌলবীরা রাজনীতি করবো করে, হেরা কালি মসজিদে বইবে আল্লাহ আল্লাহ করবো। মৌলবীরা রাজনীতি করে না, দেখে তুই বিপদে হন। মৌলবীরা যদি রাজনীতি করতো, আবার মৌলবীরা তো করে, সব মৌলবী না। যেটা ইমান নাই, নবীর মহব্বত নাই, এই মৌলবী না। যেটা নবীকে ভালোবাসে ওই মৌলবী। আপনারা দেখবেন দাড়ি ফাল্লার যে আপনার একটা ইয়ে আছে, এদের মনোগ্রাম আছে, ওই মনোগ্রামের মধ্যে লেখা আল্লাহু। আপনারা দেখছেন কিনা জানি না আমি। আল্লাহু লেখা, এই আল্লাহুর 2 লামের মাঝখানে দেওয়া দাড়ি ফাল্লা আল্লাহর উপরে। কতটুক তাদের তাজিম। আল্লাহু যেখানে লিখেছে এর ঠিক উপরে 2 লামের মাঝখানে দাড়ি ফাল্লা বসাইছে। আদব নবী আদব।
এগুলি কইলে এখন বিপদ বিপদ হইলে করুন কি বিপদ হইলে হইব অসুবিধা তো নাই ইবান তো বাঁচাই দিব কথা কোন ঠিক কিনা এজন্য সুন্নিদেরকে জাগতে হবে শুধু মাঠে সুন্নি বললে হবে না রাজপথ দখল করতে হবে আমরা সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই তাহলে এই দেশে সুন্নিয়তের সরকার কায়েম হবে কথা বলুন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দস্তগীর ঘরে ঘরে ঝালো ঘরে ঘরে ঝালো আবেদ শাহ মাদানি মারহাবা কন কষ্ট নিয়েছেন এজন্য রাজনীতির বেলায় আপনাকে সুন্নিয়ত করতে হবে বুঝতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক সকলে বলেন আমিন সময় কত দূর আছে আমার বলি দিও আচ্ছা ঠিক আছে আমি যেহেতু হুজুর ফিরসা হুজুর কেবলা ওনার একটা সময় দেওয়া আছে সময়সূচিটাকে কারণ অলিদের অন্য মাহফিল আর অলিদের মাহফিল সবটি একরকম না কথা কোন ঠিক কিনা আওলাদের রাসূল যদি আমার কথায় আমার ওয়াজের কারণে বেয়াদবি হয়ে যায় তাহলে তো আমার জীবনই শেষ বেয়াদব মাহরুমি খোদা তিফলে গস্ত বেয়াদবরা আল্লাহর রহমত থেকে কি হয় ফেরেশতাদের থেকে জমাত থেকে বাহির হইল শয়তান কিসের কারণে বিয়াদবির কারণে তাই আমল কম হোক কিন্তু বিয়াদব হবেন না কি হবেন না আল্লাহ কবুল করুক আমিন বলেন আমি বলতেছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পরামর্শ করলে সাহাবা ইকরাম বলে গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মানুষের মুখে একটা অন্তরে আরেকটা কারণ তারা আপনার বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের ভিতরে খুনজুর মেরেছে ঠিক কিনা বলেন কে মারছে আব্দুর রহমান ইবনে মুলজিম কি এই লম্বাদারি বাবা রে এই বড় ফাগরি খারিজিদের গুরু খারিজিদের এর লাগি হেরা এখন গুরু কইলে তো পাবলিক বুঝা লেব খাও বই কয় খাও বই বুঝেন নাই কয় যে আজারি না পূজারি জানে আছে আমার নবীরে কয় কাউ বই আর জোরে কোন নাউজুবিল্লাহ এই সমস্ত কথাবার্তা তো আবু জেহেল আবুল হাবে কইতো এরা এত শিক্ষিত হয়েছে শিক্ষিত কিন্তু মূর্খ না উচ্চ শিক্ষিত কিন্তু শিক্ষিত হইয়া এই সমস্ত বাক্য চয়ন আমার নবীর শানে কিভাবে করে আমার বুঝে আসে না বুঝা গেল কিছু সমস্যা এদের মুখের কথা কেমন নবী কয় কালামুহু কা কালামিল আম্বিয়া কয়রার কথাবার্তা হইব নবীদের মতো ওয়াফিলুহু কাফিলিল ফারা কয়দের কর্ম হইব ফেরাউনের মতন কার মতন ও কালবুহু কা কালবি জিয়াব কয়দের কলবটা হইব চতুষ্পদ হিংস্র জানোয়ারের মতো বাঘে যেমন ফাইলে খাপ করে ধরে আর খায় কয় এরার মুখে একরকম ব্যবহার আর একরকম আর কর্মক্ষেত্রে তারা হইল সম্পূর্ণ ভিন্ন কথা কোন ঠিক কিনা এখন নতুন করে আরেকটা ভাইরাল হয়েছে আরেক বেটার বই নিজের নাম দেশা ফাইলিছে ফেসবুকে দেখছেন না এত বড় মৌলবী আজহারি না কুজারি মানে আরেক রাইটারের বই নিজের নাম দিয়া সেটা দিছে এটার নাম হইলো মৌলবী এটির নাম হইলো বাটপার কথা কোন ঠিক কিনা এটির নাম কি চিনা রাখবেন যুবকরা এখন পাগল হয়ে গেছে বাটপারের লাগি আস্তে আস্তে এখন ধরা খাইতেছে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি কি করব তারা তো চিঠি লিখেছে যদি আমি হুসাইন কুফায় না যাই তারা ইসলামের পথ ভুলে যাবে আর যদি তারা আমার কারণে ইসলামের পথ ভুলে যায় হাসরের ময়দানে তারা আমার বিরুদ্ধে নালিশ করবে নবীর এজলাসে আমার নবীর এজলাসে যদি আমার বিরুদ্ধে নালিশ করে আমি হুসাইন আমার নবীর দরবারে কি জবাব দিব আমার নবী যদি বলে হুসাইন তুমি আমার দ্বীনের চাইতে জানকে বেশি ভালোবেসেছিলে তাহলে আমি নবীর কাছে দাঁড়াইতে পারবো না যদি আমাকে জীবন দিতে হয় ইসলামের জন্য নবীর জন্য জীবন দিব তবু আমি জানের মায়া করব না জোরে বলুন সুবহান
অনেক লম্বা আলোচনা পরামর্শ করে সাহাবীরা সিদ্ধান্ত দিলেন, হুজুর যদি যাইতে হয় আপনি যাওয়ার আগে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠান। হযরতে মুসলিম বিন আকেল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি নিয়োগ করে পাঠাইলেন, সাথে দুই ছেলে মুহাম্মদ এবং ইব্রাহিম। সেই দেখে গেলাম না মুহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকেল গেলেন, যাওয়ার সাথে সাথে আপনার 40,000 লোক কালিমা পড়ে, অর্থাৎ ইমাম হুসাইনের নামে হযরত মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ হয়ে গেল। জোরে বলুন সুবহান। মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইলেন, চিঠি পাইয়া আপনার ওই মক্কা মদিনাতুল মুনাওয়ারা থেকে রওনা হবেন আমার নবীজির রওজা মুবারকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনার আদরের দুলাল হুসাইন, আপনি নবী ছাড়া বাঁচতে পারে না, রওজা মুবারক দেখলে শান্তি পাই, কিন্তু আজকে আপনার দিনের জন্য আমি হুসাইন এই মদিনা থেকে কুফায় রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করে দেন, বিদায় দিয়ে দেন। সুবহান। কাঁদতেছে ইমাম হুসাইন। ওই রওজা মুবারকের মধ্যেই তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারকে তন্দ্রারত অবস্থায় দেখতেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ হুসাইন, হুসাইন, তোমার কারণে হাসরের ময়দানে আমার লক্ষ লক্ষ জাহান্নামী উম্মত জান্নাতি হয়ে যাবে। তুমি কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন কবুল হইতো কিনা? হ্যাঁ, নবীজি পৃথিবীর জমিনে হায়াতে জিন্দিগিতে বাহ্যিক ভাবে থাকতে নবীজি যদি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই পরীক্ষাটা না দিয়া অন্য পরীক্ষা দেন, আল্লাহ কবুল করতেন না? কিন্তু আল্লাহর নবী সেই দোয়া করেন নাই, না করে কি দোয়া করছে, আল্লাহ আমার হুসাইন রে, আমার হাসান রে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমার নবীজি রওজা মুবারক থেকে এবার বলতেছে, এ হুসাইন, তোমার কাছে যে চিঠি এসেছে সেটার আমানত হিসাবে তুমি কুফায় চলে যাও। আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। অনেক লম্বা কাহিনী, শুধু 2 ঘন্টার ওয়াজ 2 মিনিটে, এটা কি সম্ভব? তারপরও আমার সময় যেহেতু শেষ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। যাবেন কোথায়? কুফায়। কোথায় যাবেন? কুফায় যাবেন। কিন্তু যাচ্ছে 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 এক জায়গায় গিয়ে দেখা গেল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোড়া ছিল সেই ঘোড়ার খুরাটা ডেবে গেল জমিনে, ঘোড়াটা ডেবে গেল। ইমাম হুসাইন তাড়া করতেছেন, কিন্তু ঘোড়া তো আর নড়ে না, উঠতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে মনে পড়ে গেল, আমার নবী তো বলেছিলেন এমন কিছু হবে। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে ভাই, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো কারবালা। নাম কি? কারবালা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন, সঙ্গী সাথীদেরকে বললেন, নেমে যাও, আমার নানা যে আমাকে বলেছিলেন যে কারবালার জমিনে আমার ঘোড়াটা থেমে যাবে, এখানে আমার পরীক্ষা হবে, তোমরা নেমে যাও। সামনের দিকে দেখো, ওই এজিদ বাহিনী আনাগোনা শোনা যায়। ওই দিক থেকে এজিদ সৈন্যরা আগে তো উৎপেতে আছে, কখন ইমাম হুসাইন আসবে, আটক করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দেখো এজিদ বাহিনীর আনাগোনা শোনা যায়, তোমরা নেমে যাও, তাবুটা নাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ সব
সঙ্গীরা নেমে গেল। শুধু কি পুরুষ ছিল, নারী ছিল না? হ্যাঁ, আহা, তারা কত নির্লজ্জ, বেহায়া, নিষ্ঠুর। নবীর বংশের আওলাদ, যাদেরকে নামাজের ভিতরে সালাম দিতে হয়, যাদের উপরে দুরূদ নামাজের ভিতরে পড়তে হয়, ওই নবীর বংশের আওলাদ নারীদেরকে পর্যন্ত তারা ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদ বাহিনী আগে আসতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, তোমরা কারা? কয়, আমরা ইবনে জিয়াদের সৈন্য, মানে কুফার গভর্নর। কি চাও তোমরা? কয়, তোমাকে গ্রেফতার করার জন্য এসেছি। কয়, আমার অপরাধ কি? কয়, তুমি চাচ্ছ এই দেশটাকে দখল করার জন্য, আমরা এই দেশটা তোমার হাতে ছেড়ে দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমরা আপনার হাতে ছেড়ে দেব না। কি করবেন? কই, তাহলে আমাকে হয়তো তোমাদের খলিফার কাছে নিয়ে চলো, অর্থাৎ ইয়াজিদের কাছে। তোমাদের খলিফা, দেখেন, ইমাম হুসাইন বললেন তোমাদের খলিফার কাছে নিয়ে চলো। ইয়াজিদ বাহিনী বলে, হুজুর, আমাদের পক্ষে সম্ভব না। শর্ত হইল, হয়তো আপনি আমাদের খলিফা ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করবেন। নাউজুবিল্লাহ। কার নামে? ইয়াজিদের নামে। ইমাম হুসাইন, কেউ কেউ কয় ইমাম হুসাইন কারবালার মাঠে ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। যদি বায়াতে গ্রহণ করতেন তাহলে আর রক্ত দিতে হলো কেন, জীবন দিতে হলে কেন? কথা কোন ঠিক কিনা? এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে, নবীর জন্য, নবীর দ্বীনের জন্য জীবন দিতে হইলে জীবন দিও, কিন্তু ঈমান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার জমিনে বলে দিলেন, না না, আমি ওই বেবিচারী, জানাকুর, মদকুর ইয়াজিদের হাতে আমি বায়াত হব না। কারণ যে আমার নবীর দ্বীনটাকে উলট পালট করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আমরা দেশে এমন কিছু হুজুরও আছে, কই ইয়াজিদ নাকি রাত্রে 100 রাকাত নফল নামাজ পড়তো। নাউজুবিল্লাহ। 1000 রাকাত নফল নামাজ পড়তো, এমন হুজুরও আছে। ইয়াজিদ রে রাহমাতুল্লাহ আলাইহি, আবার কেউ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত কয়, জোরে কোন নাউজুবিল্লাহ। বলুন, ইয়াজিদ কি আশিকে রাসূল না দুশমনে রাসূল? আরো জোরে বলুন, জান্নাতি না জাহান্নামী? এখানে ছোট্ট একটা কথা বইলা দেই, ইয়াজিদের নাম দিয়ে আবার কেউ কেউ কয়, ইয়াজিদের বাবার নাম কি আছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কইবেন না? এইখানে সুন্নিদের কিছু মিসগাইড হচ্ছে, মিসগাইড করতেছে। সুন্নিদের মধ্যে শিয়া ঢুকে পড়েছে। আহলে বায়াত রাসূলের শান বলতে গিয়ে সাহাবায়ে কেরামের শান খাটো করছে। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করছে অকথ্য ভাষায়। তুমি গালিগালাজ করার কে? যেইখানে এই মাযহাবের ইমামগণ সিদ্ধান্ত দিয়েছে, যেইখানে আমার বড় পীর গাউসে পাক সিদ্ধান্ত দিয়েছে, যেইখানে খাজা গরিবে নওয়াজ সিদ্ধান্ত দিয়েছে, যেইখানে আমার মুস্তাকির ইমাম আলা হযরত সিদ্ধান্ত দিয়েছে, তুমি ফুডি মোল্লা এইখানে কলম ধরার কে? কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতকে ভালোবাসি ঈমান হিসাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাই বলে কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা ছেলের জন্য বাবা দোষী নয়। যদি হয় তাহলে কেনানের জন্য নূহ নবী দোষী হবে। কথা কোন? কেনান ছিল ছেলে, নূহ আলাইহিস সালাম ছিল আল্লাহর নবী, তাহলে ছেলে ছিল কাফের, বাবা ছিল কি? নবী। ইয়াজিদের কারণে যদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দোষী হয়, তাহলে কেনানের কারণে নূহ নবী দোষী হবে। নাউজুবিল্লাহ। কেউর দোষে কেউ দোষী না, যার যার দোষে সে দোষী। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে বুঝে ফেললেন, ইনি বলতেছে, হে আমার সঙ্গী সাথীরা শুনুন, আপনাদের সাথে কোনো শত্রুতা নাই। ইয়াজিদ বাহিনীর শত্রুতা শুধু আমার সাথে। আমি খুশি হয়ে আপনাদেরকে পারমিশন দিলাম, অনুমতি দিলাম, আপনারা যার যার বাসায় চলে যান, ফিরে যান।
৭২ জন সৈন্য, নারী পুরুষ শিশু সব মিলে ৭২ জন, সবাই এক বাক্যে বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার নবীজি খাদে নিয়েছেন, ওই নবীর খাদের মেহমান ইমাম হুসাইনকে কারবালার মাঠে একা রেখে আমরা যাব না। জীবন দিতে হইলে নবীর জন্য আপনার সাথে জীবন দিব। জোরে বলুন সুবহান। ভাই, আলোচনাকে একটু মজা করে করতে হলে সময়ের দরকার। মজা করতে গেলে সময় লাগবে, আর টাস টাস করে কইলে মজা করা যায় না। ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত দিয়ে দিলেন, কিন্তু সবাই বললেন আমরা আপনাকে ছেড়ে যাব না। লম্বা কাহিনী। এখন কি হবে? ওনারা কি যুদ্ধ করার জন্য গিয়েছিলেন? আহা, তারা কেমন নির্দয়, কেমন নিষ্ঠুর। কিমার মধ্যে পানি নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বলে, স্বামী পানি নাই, আমরা পানির জন্য কষ্ট করলেও সেটা সহ্য করতে পারি, কিন্তু 6 মাসের আলী আসগর পানির জন্য ছটফট ছটফট করতেছে। মার বুকে দুধ নাই, সন্তানের খাবার নাই, এখন সন্তান পানির জন্য পিপাসার্ত হয়ে ছটফট ছটফট করতেছে। আগো স্বামী, ওই শিশু আলী আসগরকে নিয়ে একটু পানি পান করানোর ব্যবস্থা যায় কিনা দেখুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার শিশু আলী আসগরকে কোলে লইয়া ফোরাত নদীর দিকে যাইতে শুরু করেছেন। কোন নদী? খাজা বাবা কি করেছিল? আয়না সাগরের কই ডুবাইছিল? হ্যাঁ, ইমাম হুসাইনের আওলাদ হয়ে যদি লুটার মধ্যে পানি নিতে পারে, ইমাম হুসাইন কি ওই কারবালার ফুরাত নদীর পানি কি লোটায় নিতে পারত কিনা? পারত। নেই নাই কেন? কয় এটা উম্মতকে শিক্ষা দিয়েছে, যত বিপদ আসুক ক্ষমতা থাকলেও ক্ষমতার অপব্যবহার করিও না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? শিশু আলী আসগরকে নিয়ে ফুরাত নদীর কূলে গেলেন। যখন পানির জন্য হাত দিবেন, এমন সময় ইয়াজিদ বাহিনী তীর ছুঁড়ে মারল, আর সেই তীর এসে ও শিশু আলী আসগর, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে ছিল। এবার কি করল? তীরটা এসে ইমাম হুসাইনের কণ্ঠনালী দিয়ে ঢুকে পৃষ্ঠ দিয়ে বাহির হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ছেদ করে বাহির হয়ে গেল। আর শিশু আলী আসগর বাবা হুসাইনের কুলি ছটফট 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 করতেছে। রক্ত গুরু জব করলে যেমন খুব স্পিডে রক্ত ছুটে, শিশু আলী আসগরের কণ্ঠ দিয়ে এমনি ভাবে রক্ত ছুটে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শিশু আলী আসগরের রক্তটা হাতে নিলেন। হাতে নিয়ে কয়, আল্লাহ আল্লাহ, এই এক আলী আসগর কেন? যদি 100,000 আলী আসগর আমাকে দাও, আর প্রত্যেক আলী আসগর যদি তোমার নবীর জন্য, তোমার নবীর দিনের জন্য যদি বিলিয়ে দিতে হয়, আমি হুসাইন সামান্যতম কোনটা বোধ করব না। তোমার দিনের জন্য, তোমার নবীর জন্য আমি 100,000 আলী আসগরকে কুরবানি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রক্ত মুবারক হাতে লইয়া কয়, আল্লাহ, আমার এই শিশু আলী আসগর রক্ত দিয়েছে, আল্লাহ এই রক্তের বিনিময়ে হাসরের ময়দানে আমার নবীর গুনাহগার উম্মতের ফয়সালা চাই। নবী কেঁদেছে, উম্মতি উম্মতি বলে
আর নবীর আওলাদ ইমাম হুসাইন কার জন্য কেঁদেছে? উম্মতের জন্য। কথা বলুন ঠিক কিনা? কিছু বলবেন আমার ভাইয়েরা? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত আলী আসগরের লাশ খুলে লইয়া কিমার সামনে আসছে। এসে বিবি সার বানুকে দেখে বলে, বিবি কথা বলো, আমি স্যারে দেবো, বলিতে হয়, সমস্যা নিতে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিমা এসে আলী আসগরকে নিয়া ডাকে, বিবি শাহরবানো কোথায় গো? আসো আসো গো। জীবনের মতো পানি পান করেছে, নবীর হাউজে কাউসার পান করেছে, আর কোনোদিন আলী আসগর পানি চাইবে না। আমার ভাইয়েরা, এমন হৃদয় বিদারক কাহিনী কারবালার জমিনে ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? মুনাফিক বাহিনী। কোন বাহিনী? এই মুনাফিক বাহিনী আমাদের দেশে। এই মুনাফিকগুলি থেকে আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করে। সকলে বলুন আমিন। সময় স্বল্পতা যদি থাকে, বারবার যদি টাইমের দিকে থাকাইতে হয়, তাহলে আলোচনাকে গুছানো যায় না। তারপরেও যতটুকু সম্ভব চেষ্টা করেছি। যদি আমার কথাবার্তায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।